আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। অর্থাৎ যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এবং যারা তাদের রবের উপরে ভরসা করে। অর্থাৎ অত্র আয়াতের মধ্যে তিনটি গুণের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হওয়া। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা করলো, কিন্তু ওই সময় তার অন্তরে আল্লাহর কথা স্মরণ হলো এবং সে আল্লাহর আযাবের ভয় ওই পাপ কাজ থেকে বিরত রইল। আর দুই নম্বরে যেটা রয়েছে, তাদের সামনে কোরআন পাঠ করা হলে ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে। আর তিন নম্বর যেটা, তারা সর্বসময় কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকে। পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে, অর্থাৎ দান করে। এই পাঁচটি গুণ হয়েছে মুমিনদের। এই পাঁচটি গুণ যাদের মধ্যেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হয়েছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে অত্র পাঁচটি গুণের কথা যে বলা হয়েছে সেগুলি প্রত্যেকের মধ্যে বিদ্যমান থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।